কিছুদিন যাবৎ একটি কুচক্রী মহল তারা তাদের মোবাইল থেকে প্রথম একবার একটি ফোন দেয়, সেই ফোনে হুমকি দেয় এবং কিছু চাঁদা দাবি করে। তাই আমি বলি যে আপনি সামনে আসেন, কে আপনাকে চিনি না, আপনাকে আসতে হবে। বিভিন্ন কথায় সে আমার সাথে উগ্র হয়, রাগান্বিত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক সময় সে আমাকে হুমকির মুখে ফেলে দেয়। পরবর্তীতে তারা ঢাকার একটি হোটেলের অসামাজিক ভিডিও ওইটা থেকে নিয়ে গ্রিন বাংলা হোটেলের নামে তারা এটাকে ফেসবুকে পোস্ট করে। পরে এটা আমরা প্রমাণিত করেছি যে এটা আমাদের হোটেলের এই সিনারি না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যে দরজা দেখিয়েছে এটা আমাদের হোটেলে এই কোনো এরকম কোনো দরজাই নেই। সাথে সাথে আমি থানায় গিয়ে ওসি তদন্তকে জানাই, শরণাপন্ন হই। উনি আমাকে জিডি করার জন্য বলে, আমি জিডি করেছি। এবং পরদিন আবার তারা হুমকি দিয়েছে, আমার ম্যানেজারকে ফোন দিয়েছে, তাকে মেরে ফেলবে এবং আমি মালিক, আমাকে তারা মেরে ফেলবে, আমাকে কোনো অবস্থাতে ব্যবসা করতে দিবে না। এবং আজকের এই দিনে, আজকের এই তারিখে তাদের বলা ছিল যে আজকের দিনের মধ্যে আমার এই হোটেল, এই বিল্ডিং সহ তারা ধ্বংস করে দেবে, তারা উড়িয়ে দিবে। এই বিষয়টা নিয়ে ব্যবস্থা নিন, তদন্ত করুক। তদন্ত সাপেক্ষে আমি যদি খারাপ ব্যবসা করে থাকি, অসামাজিক ব্যবসার সাথে লিপ্ত থেকে থাকি, আমার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারে। আমার এতে কোনো ধরনের কোনো আপত্তি নেই। আমার জীবন নাশের যেহেতু হুমকি দেওয়া হয়েছে, সেই হিসেবে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা চাই, দেশবাসীর কাছে সহযোগিতা চাই। আর এই ধরনের ভিডিও যারা বানায়, যারা এই ধরনের ভিডিও দিয়া বিভ্রান্তি করে এবং বিভিন্ন মানুষকে আপনাকে চাঁদাবাজির দিকে নিয়ে ফেলে দেয়, তাদেরকে বিপদে ফেলে দেয়, সেখান থেকে যেন মানুষ মুক্ত হয় এবং ওই লোকগুলিকে যেভাবে হোক প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে তাদেরকে ধরে এবং তাদেরকে যেন আইনে সুপর্দ করে।